শোনাবো আপনাদেরকে। তার আগে আরো বলি আরেকটি ইখতিলাফ। আচ্ছা, যদি কাফের হয় তাহলে তার শাস্তি কি? আর যদি কাফের নাও হয়, ঠিক আছে, ছোট কুফরি করলো, বড় কাফের হইল না, ইসলাম থেকে বের হয়নি, ইসলামের মধ্যে আছে, কিন্তু বেনামাজির কোনো দণ্ডবিধান শাস্তি আছে কিনা আরেকটি বিষয়। এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। এই সম্পর্কে শুনুন, যারা বলছেন যে কাফের, বড় কাফের এবং ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার মানে মুরতাদ হয়ে গেছে, ইসলাম বিমুখ হয়ে গেছে, মুরতাদের শাস্তি সর্বসম্মতিক্রমে, এর উপর ইজমা, ঐক্যমত রয়েছে, শাস্তি হচ্ছে হত্যা। হত্যা। তবে তওবার আহ্বান করতে হবে। মুরতাদ হয়ে গেল, বলতে হবে যে তুমি এখনো চিন্তা করে নাও, তোমার শাস্তি হচ্ছে হত্যা, তুমি এই শাস্তি নেবে না, ফিরে আসবে, আবার নামাজ শুরু করবে। এটা করবে কে? মুসলিম শাসক। এই দায়িত্ব হচ্ছে মুসলিম শাসক, জনসাধারণের নয়। এই গ্রাম্য বিচার সালিস নয়, সামাজিক বিচার নয়। এই অধিকার হচ্ছে দেশের মুসলিম শাসকের, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যারা হবেন তাদের। যদি মুরতাদের হুকুম নেওয়া হয়, যেটি মত উল্লেখ করলাম, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা। কিন্তু হত্যার আগে তাকে সুযোগ দেওয়া হবে যে তওবা করবে, জীবন বাঁচাবে। যদি তওবা করো ভালো কথা, তোমার এখনো রাস্তা খোলা আছে তওবার। আর যদি তওবা না করে, অথবা যদি ধোঁকাবাজি করে, তওবা করছে আবার ফিরে যাচ্ছে, না আসলে তওবা সে করতে চায় না, তাহলে তার শাস্তি হচ্ছে মুরতাদ হওয়ার কারণে হত্যা। মুরতাদ হওয়ার কারণে হত্যা। হত্যা এবং হত্যার কারণ হচ্ছে ইসলাম বিমুখ হয়ে যাওয়া, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মত, সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামদের মত, ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব নামাজ ত্যাগের বিধান পড়লে এটা পাবেন, তাতে বাংলায় অনুবাদ হয়ে রয়েছে। দ্বিতীয় মত কি বললাম? যে বেনামাজি ছোট কাফের, বড় ফাসেক, ইসলাম থেকে বহিষ্কৃত নয়, ইসলামের বাইরে যায়নি, মানে মুরতাদ হয়নি, তাহলে বড় ফাসেক রয়েছে এবং ছোট কাফের। ছোট কাফের এই জন্য বলতে হচ্ছে, বা উলামায়ে কেরাম বলেছেন, ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কথাটিকে উল্লেখ করেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছেন। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে এবং তাদের মাঝে চুক্তি হবে নামাজের, অর্থাৎ কলিমা পড়লে চুক্তি হবে নামাজের। ফামান তারাকা, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল? কাফারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফের হয়ে গেল। তাহলে কাফারাকে ফাসিকা কি করে করবেন? রাসূলুল্লাহ হাদিসে রয়েছে। তখন উলামায়ে কেরামরা দুই ভাগে ভাগ হলেন। একদল বলেন যে কাফারা মানে বড় কাফের হয়েছে, নবী সাল্লাল্লাহু কাফের বলেছেন, বড় কাফের হয়ে গেছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা রয়েছেন, যেমন উল্লেখ করলাম। আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা বলছেন যে কাফারা মানে কুফরুন দুনা কুফরিন, ছোট কাফের হয়েছে, বড় ফাসিক হয়েছে, বড় পাপিষ্ট হয়েছে, ছোট কাফের হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু বিষয়ে কুফরুন দুনা কুফরুন, যে কুফরের বিভিন্ন স্তর আছে, এ কথা উল্লেখ করেছেন। যেমন খুন করার ক্ষেত্রে, যেমন লড়াইয়ের ক্ষেত্রে মুসলিমের সাথে লড়াই করে, একদল মুসলিম আরেক দল মুসলিমের বিরুদ্ধে লড়াই করছে, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া কি ফাসিকি কাজ, ওয়া কিতালুহু মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা, অস্ত্র ধারণ করা কি কুফরুন, কুফরি কাজ। তাহলে এই কুফরি কি? তাহলে একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার তাওহীদ, আল্লাহর একত্ব ঠিক আছে, শিরক করে না, সে ইসলাম থেকে বের হয়নি, খুন করে দিয়েছে বা মারামারি করেছে, তাহলে সে কি বড় কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে? না, এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম একমত যে না, সে বড় ফাসিক এবং ছোট কাফের। অর্থাৎ আল্লাহর নিয়ামতের কুফরি করলো। আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব, সে তার সাথে কুফরি করলো, নিয়ামতের কুফরি করলো, নাশুকরি করলো। তো যারা বলেছেন যে বেনামাজি বড় কাফের নাই, ছোট কাফের, বড় ফাসিক, তাহলে এর শাস্তি, দুনিয়ার শাস্তি কি? খলিফাতুল মুসলিমিন, মুসলিম সরকারের দায়িত্ব কি বেনামাজি সম্পর্কে? এই ক্ষেত্রে ইমাম শাফি এবং ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহিমা, এই দুই ইমাম বলছেন যে তাদের শাস্তি তওবা করতে বলতে হবে আগের মতো। তওবা যদি না করে শাস্তি হচ্ছে হত্যা।
কিন্তু হদ স্বরূপ মানে দণ্ডবিধান স্বরূপ মুরতাদ হয়নি, এখনো ইসলামের গণ্ডিতে মহাপাপী হয়ে চরম অপরাধী হয়ে মুসলিম হয়ে আছে, ফাসেক মুসলিম হয়ে আছে। সুতরাং মুসলিম সরকার দণ্ডবিধান কায়েম করবে, যেমন কোন মুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে তার শাস্তি হত্যা, বিবাহিত যদি জেনা করে তার শাস্তি রজম, হত্যা। ওই রকমই বেনামাজির শাস্তি ইমামে মালিক ইমামে শাফি এই দুই ইমামের নিকটে হচ্ছে হত্যা। কি স্বরূপ? দণ্ডবিধান স্বরূপ, হদ স্বরূপ, দণ্ডবিধান স্বরূপ। যেমন বিবাহিত জেনা করেছে, নামাজি লোকের অবস্থা হয় হতে পারে, বিবাহিত নামাজি লোক আর জেনায় লিপ্ত হয়েছে, তাহলে তার শাস্তি হচ্ছে রজম, হত্যা। ঠিক তেমনি বেনামাজির শাস্তি হচ্ছে হত্যা, হদ স্বরূপ। তার বেঁচে থাকার অধিকার নেই, তওবা করে ফিরে আসুন, আর না হলে বেঁচে থাকার অধিকার নেই। সবচাইতে হালকা ফতুয়া হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ইউহবাসু ফিস সিজন, জেলে বন্ধ করে দিতে হবে। আর তাও জেল 1 মাস 2 মাসের জেল না, 10 দিন 20 দিনের জেল নয়, হাত্তা ইয়াতুবা আও ইয়ামুতা। হয় তওবা করবে তাহলে জেল থেকে বের হবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যদি বের হয় তাহলে ঠিক আছে, আর না হলে জেলে পচে পচে সরে মরে যাক বেনামাজি, অতদিন বের হবে না যতদিন পর্যন্ত নামাজি না হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে হালকা ফতোয়া এই ক্ষেত্রে। তার এটি ফতোয়া কোনো দলিল ভিত্তিক নয়, অন্যান্য উলামায়ে কেরামদের যে মতগুলি রয়েছে সেগুলির উপরে বলিষ্ঠ দলিল রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বেনামাজিকে কাফের বলেছেন। সুতরাং তার শাস্তি কাফের শাস্তির মতো হওয়া উচিত। জেনা আর খুন করার শাস্তির কমের পক্ষে সমতুল্য হইতে হবে বা তার চাইতে বেশি হইতে হবে। তো এই ছিল ইখতিলাফ। আর ইখতিলাফ আর মতানৈক্য হলে সমাধান বললাম যে আল্লাহ পাকের কাছে ফয়সালা নিতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজি সম্পর্কে কি বলেছেন? একটি হাদিস শুনলেন যে ফামান তারাকা ফাকাদ কাফারা, ছেড়ে দিলে কাফের হয়ে যায়। এই হাদিসগুলি আর কিছু অংশ শোনানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দার মাঝে এবং কুফরি শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত, নামাজ। নামাজ পড়লে সে আল্লাহর বান্দা, না হইলে সে কুফরি শিরকে লিপ্ত হইল। এই